সৌদি আরবে নাকি এই স্যুপটা অনেক পছন্দ করে মাংস দিয়ে, মানে যে কোনো মাংস দিয়ে পাটের শাক ব্লেন্ডার করে তো এই স্যুপটা রান্না করে খায়। তা আমি গরু মাংস এভাবে ছোট করে কেটে নিয়েছি। আপনারা মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, যে কোনো মাংস দিয়ে আপনারা করতে পারবেন। তারপরে আমি পাটের শাকটা এভাবে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে তো আমি ব্লেন্ডার করে রাখবো। তারপরে এখন আমি চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা, গরম মশলা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব। এখন আমি মাংসটা দিয়ে দিব। খেতে এত টেস্ট লেগেছে, আমার মেয়ে তো এগুলোই বাটিতে স্যুপ বলে, জামু আমার স্যুপ দাও, আমি স্যুপ খাবো। খুব ভালো লেগেছে এই স্যুপটা। লবণ হলুদ দিয়ে দিব। আপনারা একবার বাসায় এভাবে করে দেখবেন, আসলে অনেক মজা লেগেছে খেতে। এখন আমি কষানো হয়ে যাওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করা সেই পাটের শাকটা দিয়ে দিব। এটা অনেকক্ষণ হবে। এখন আমি তেলে দিব পেঁয়াজ রসুন, তেলে ভেজে তো আমি এখন তেলে দিলাম। রান্না হয়ে গেছে, এখন তেলে দিতে হবে। তেলে দিয়েছি, এখন আমি উঠিয়ে নিব। দেখেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে বেড়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।